সবাইকে স্বাগত আমার কাট্টি গার্ডেন চ্যানেলে। ভিডিওটা বানাচ্ছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন। দেখুন, এটা হচ্ছে আমার বাগানের রেন লিলি গাছ। আমার রেন লিলি দু ধরনের আছে বাগানে, একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে হাইব্রিডের। এটা হচ্ছে দেশি, হাইব্রিডেরটা আমার হলুদ রঙের ফুল। আর হাইব্রিডের পাতাগুলো একটুখানি মোটা ধরনের হয়, কিন্তু এই দেশির পাতাগুলো দেখুন একদম ঘাসের মতন পাতলা পাতলা হয়। আর এটাতেই কিন্তু পোকামাকড়ে খুব অ্যাটাক হয়। হাইব্রিডেরটাতে কোনো রকমভাবে পোকামাকড় কোনো রকম অ্যাটাক হয় না, ওটাতে কিছু কীটনাশক না দিলেও চলে যায়, কিন্তু এটাতে দিতে হয়। বিশেষ করে বর্ষাকালেই দেখুন আমার গাছে যেরকম করি আর ফুলে ভরে গেছে, যেন বিশাল কোনো হাইফাই কীটনাশক আমি দিতে পারবো না একে। আর সবচেয়ে বেটার হয় যদি যখন পোকা থাকে তাহলে চুলের মুঠির মতন ধরে একদম ন্যাড়ার মতন করে দেওয়া, কিন্তু ওটা তো এখন করতে পারছি না, যেহেতু গাছে ফুল আর কড়িতে ভরে রয়েছে। এই কড়িগুলো সবকটা ফুটে গেলে পুরো ছেটে ন্যাড়াই করে দেবো। তারপর একটুখানি ভার্মি কম্পোস্ট, একটুখানি যদি দরকার পড়ে একটু লাল পটাশ জলে গুলে দিয়ে দেবো। দেখুন, এটাকে বানানোর জন্য ঘরে একটা কীটনাশক বানিয়েছি স্প্রে করবো বলে, পোকাগুলো যাতে মরে যায়। একদিনে না মরলে পরে আমি 3 দিন দেবো পরপর, যাতে দূরে চলে যায় পোকাগুলো। ওটাতে আছে কয়েক ফোঁটা শ্যাম্পু, 1 থেকে 2 ফোঁটা বা 3 ফোঁটা জল অনুযায়ী শ্যাম্পু নিয়েছি। আর বাড়িতে আমি নিম অয়েল বানাই, সেই নিম অয়েল নিয়েছি 1 ঢাকনার থেকে 4 ভাগের 1 ভাগ নিয়েছি, কারণ যেহেতু জলটা আমি অল্প দিচ্ছি খালি গাছটাতেই দেবো বলে। দেখানোর চেষ্টা করছি। দেখুন কালো কালো পোকাগুলো দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। এই কালো কালো পোকাগুলো প্রত্যেক কটা গাছের পাতাগুলোকে খেয়ে খেয়ে গাছটাকে প্রায় মৃত্যুর দিকে নিয়ে যাবে যদি পোকাগুলোকে নিবারণ না করা হয়। আমি এটাকে স্প্রে করবো এখন, ভালোভাবে স্প্রে করে দেবো, একদম ভেতরে যেন স্প্রেগুলো যায়। আজকে করছি, আরও 2 দিন করবো। যদি আজকে দেখছি যে সকালে যদি মরে গেছে, নাহলে পরে আবার কাল বা পরশু করবো। বর্ষার সময় গাছগুলো একটু ভালো করে কেয়ার রাখতে হয়, নাহলে পরে এই পোকামাকড়ের কিন্তু সবার ছাদে আক্রমণ হয়। এই দেশি রেন লিলির এই একটা সমস্যা, এই সমস্যাটা থেকে দূর রাখলে গাছে কিন্তু ফুলে সবসময় ভরে থাকে বাগানটা। বর্ষাকালে কিন্তু এর কোনো জুটিদার পাওয়া যায় না।